আইডেন্টিফিকেশন ম্যানেজমেন্ট, শিক্ষা ব্যবস্থাপনা মানে হচ্ছে এখানে যে ব্যতিক্রমী শিশু যারা রয়েছে, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, সেই শিশুদের মূল স্রোতে নিয়ে আসার জন্য, অর্থাৎ সমাজের মূল স্রোতে নিয়ে আসার জন্য বিভিন্ন ভাবে আর কি, বিভিন্ন সময়ে যে সমস্ত শিক্ষা কমিশন গঠিত হয়েছে, সেই কমিশনগুলো তারা বিভিন্ন ভাবে চেষ্টা করেছে আহ, প্রতিবন্ধী শিশু বা যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তাদেরকে মূল স্রোতে আনার জন্য বিভিন্ন কমিশন বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ নিয়েছে। যেমন আমরা জানি যে স্বাধীনতার পরবর্তীকালে প্রথম যে কমিশন হয়েছিল সেটা রাধাকৃষ্ণন কমিশন। রাধাকৃষ্ণন কমিশনে সেরকম কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয়নি আর কি এই শিক্ষার জন্য, এদের শিক্ষার জন্য, অর্থাৎ প্রতিবন্ধীদের জন্য। তারপরে আসলো মুদালিয়া কমিশন, সেম প্রসেস, সেখানেও সেরকম ভাবে কিছু নিয়ে আসা হয়নি প্রতিবন্ধী বা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য। এর পরবর্তীকালে কোঠারি কমিশন আসে 1964 সালে, 64 থেকে 66। এই সময়েও কিন্তু প্রতিবন্ধী শিশুদের জন্য একটা মানে অনেক কিছু বলা হয়। মানে এই কমিশনে প্রথম বলা হয় যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য কিছু সুপারিশ করা হয় বা বিভিন্ন রেকমেন্ডেশন করা হয় এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য। ঠিক আছে? তো এরকম তাহলে লিখে নাও যে সর্বপ্রথম স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোঠারি কমিশন, যারা কিনা প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য কিছু আহ, মানে কি বলবো ইনিশিয়েটিভ নিয়েছিল। ঠিক আছে, এটা লেখো। বা সুপারিশ করেন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য। ঠিক আছে, তো এই কোঠারি কমিশন প্রথম যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তাদের জন্য কিছু সুপারিশ করেন বা কিছু ইনিশিয়েটিভ নেয়। তাদের মধ্যে খুব যেগুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কমিশন, মানে এই কমিশন অর্থাৎ কোঠারি কমিশন যে সুপারিশগুলো নেয়, প্রথমত হচ্ছে তারা বলেন, অর্থাৎ কোঠারি কমিশন বলেন, ডিএস কোঠারি বলছেন যে এই প্রতিবন্ধী শিশুদের জন্য উপযুক্ত শিক্ষক নিয়োগ করতে হবে। ঠিক আছে, উপযুক্ত শিক্ষক নিয়োগ করতে হবে, প্রথম রেকমেন্ডেশনে বলা হয়। ঠিক আছে, নাম্বার ওয়ান লেখো। হ্যাঁ হ্যাঁ লেখাচ্ছি প্লাস এই করছি। প্রথমটা লিখেছো, 1 নম্বর পয়েন্টটা? এই ভাই আমি তো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য সুপারিশ করে। ঠিক আছে, তো তারপর লেখো এই কমিশন দুটি বিষয়ের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। নাম্বার ওয়ান হলো, নাম্বার ওয়ান লেখো বিশেষ শিক্ষক নিয়োগ। নাম্বার টু লেখো বিশেষ শিক্ষক নিয়োগ। 2 নম্বর লেখো আর্থিক সংস্থান, অর্থাৎ এই প্রতিবন্ধী শিশুদের জন্য আর কি বিশেষ স্পেশাল ভাবে কিছু অর্থ সাহায্য করা। ঠিক আছে, আচ্ছা এবার এই কমিশনের আরো কিছু রেকমেন্ডেশন ছিল। লেখো উপযুক্ত আর্থিক সংস্থান করা। আচ্ছা, এরপরে এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য এই কমিশন অর্থাৎ কোঠারি কমিশন আরো কিছু ইনিশিয়েটিভ বা কিছু কিছু সুপারিশ করেন। সেইগুলো আমি বলবো, নিচে নিচে পরপর লিখে যাবে। নাম্বার ওয়ান, নাম্বার টু হয়েছে থ্রি, এবার থ্রি লেখো। লেখো এই কমিশন বলে যে প্রতিটা জেলাতে অন্তত মিনিমাম একটা করে প্রতিবন্ধী বিদ্যালয় স্থাপন করতে হবে। তো এই কমিশন প্রথম, অর্থাৎ কোঠারি কমিশন প্রথম যিনি কিনা, যারা কিনা বলেন যে প্রতি জেলাতে একটি করে প্রতিবন্ধী বিদ্যালয় স্থাপন করতে হবে। হ্যাঁ, সে কি, কি বলো, শুনতে পাচ্ছ না কি? আচ্ছা, তো লিখে নিয়েছো যে লেখো প্রতিবন্ধী শিশুদের জন্য প্রতি জেলায় একটি করে। উম, আমাদের জেলায় অবশ্যই আছে, হয়তো আমি জানি না।
মানে আমাদের জেলা তো অনেক বড়, তাই? হ্যাঁ, আছে আমাদের। আমাদের যে হুম। ও, আমাদের ডায়মন্ড হারবারে নেই। ডায়মন্ড হারবার থাকলে জানতাম, বা হচ্ছে আহ, আছে দক্ষিণ চব্বিশ পরগনাতে, যে কলকাতার 50% তো দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে পড়ে যাচ্ছে। এবার এই সমস্ত সবই কলকাতা। হ্যাঁ, কলকাতা থেকে শুরু করে তারপরে দক্ষিণ চব্বিশ পরগনা সেই সুন্দরবন পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনার এরিয়া। কত বড় এরিয়া আছে অবশ্যই। আচ্ছা, এবার লেখো। হ্যাঁ। হুম। স্পেশাল এডুকেশন, স্পেশাল এডুকেটর। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না, না, ওই স্কুলগুলোর জন্য না, সব স্কুলে হবে, নরমাল স্কুলে হবে। এবার ওই স্কুলে তো অবশ্যই হবে। হ্যাঁ, 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 ওদের জন্য স্পেশাল। এবার ওগুলো কোর্স আছে আলাদা। ওটা স্পেশাল বিএড আছে। স্পেশাল বিএড কজন আর করে? অনেকে করে। হ্যাঁ, নেই বললেই চলে স্পেশাল বিএড। আচ্ছা, নেক্সট লেখো। প্রতিবন্ধী লেখো। এবার লেখো নেক্সট, অর্থাৎ 1964 সালে যে মানে এর এই কমিশন বলা হয় যে এর মানে নেক্সট পরবর্তী দুটো পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে, লেখো পরবর্তী দুটি পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে, এটা যদিও আসবে না, তবে কনসেপচুয়াল কিছু প্রশ্ন আসতে পারে, তো তার জন্য আমি লিখে দিচ্ছি। আহ, পরবর্তী দুটি পঞ্চবার্ষিক পরিকল্পনাতে শিক্ষা প্রতিষ্ঠান, মানে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, অর্থাৎ এই ইনক্লুসিভ এডুকেশন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করতে হবে, করার কথা বলা হয় এই কমিশনে। আচ্ছা, লাস্ট পয়েন্ট, এই কমিশন থেকে লাস্ট পয়েন্ট লিখবে, মিনিমাম। আচ্ছা, 1986 সালের মধ্যে মিনিমাম 1% প্রতিবন্ধী শিশুকে শিক্ষার আলোতে আনতে হবে। 1% প্রতিবন্ধীকে শিক্ষার আলোতে আনতে হবে, এটা বলা হয় এই কমিশনে, অর্থাৎ কোঠারি কমিশনে। 1986 সালের মধ্যে 1% শিশুকে প্রতিবন্ধী শিশুকে শিক্ষার আলোয় আনতে হবে। আচ্ছা, এরপরে এই কোঠারি কমিশন সম্পর্কে মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এর বাইরে আর কিছু নেই আর কি কোঠারি কমিশন, ঠিক আছে? এই কটা ইনফরমেশন করলে হয়ে যাবে। আচ্ছা, এরপরে এই প্রতিবন্ধী শিশুদের জন্য এর পরের যে কমিশন আছে তার নাম হচ্ছে জাতীয় শিক্ষা কমিশন, ন্যাশনাল পলিসি অফ এডুকেশন। এটা 1986 সালে যেটা রেকমেন্ডেড হয়। তো জাতীয় শিক্ষানীতি 1986-তেও কিন্তু ভারতে সমস্ত শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়, তবে এক্ষেত্রে প্রতিবন্ধী শিশুদের উন্নয়নের জন্য যে সমস্ত ইনিশিয়েটিভ বা সুপারিশ নেওয়া হয় সেগুলো আমরা আলোচনা করব, ঠিক আছে? তো 1986 সালে যে জাতীয় শিক্ষানীতি বা ন্যাশনাল পলিসি অফ এডুকেশন নেওয়া হয় 1986 সালে, এটা একটু লিখে নাও, যে হেডিং করো ন্যাশনাল পলিসি অফ এডুকেশন বা জাতীয় শিক্ষানীতি 1986 রেকমেন্ডেশন, স্পেশালি। হ্যাঁ, এনপিই, ন্যাশনাল পলিসি অফ এডুকেশন, এনপিই 1986। তো এই এনপি 1986-তে যারা প্রতিবন্ধী, অর্থাৎ স্পেশাল এডুকেশন, হ্যাঁ এডুকেটর, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, তাদের জন্য কি বলা হয়, রেকমেন্ডেশন গুলো পরপর আমি বলবো, লিখে যাবে। প্রথমে আমি বলি যে এই কমিশন বলা, আজকে এডুকেশন হচ্ছে এখন। এডুকেশনের কি হচ্ছে, এটা হচ্ছে তোমার ইনক্লুসিভ এডুকেশনের ওই যে বিভিন্ন ধরনের কমিশন, এর রেকমেন্ডেশন। ওকে, হেডিং করো। একটা হয়েছে, কেউ নেই তো, কোথায় নোটস দেবো, দুই একজন ক্লাস করছে।
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখন থেকে লেখো, একটা জাস্ট লেখা হয়েছে কোঠারি কমিশন লেখা হয়েছে, এবার লেখো ন্যাশনাল পলিসি অফ এডুকেশন, জাতীয় শিক্ষানীতি, শুরু করো, হেডিং করো, ঠিক আছে, হেডিং করো জাতীয় শিক্ষানীতি 1986, ন্যাশনাল পলিসি অফ এডুকেশন রেকমেন্ডেশন, অর্থাৎ এই প্রতিবন্ধী শিশুদের উন্নয়নের জন্য কি রেকমেন্ডেশন করেন এই কমিশন। এই কমিশনে প্রথম বলা হয় যে যারা স্বল্প প্রতিবন্ধী, স্পেশাল যেটা মানে স্পেশালি যাদের ধর অল্প প্রতিবন্ধকতা রয়েছে, তারা কিন্তু স্বাভাবিক যে সমস্ত বিদ্যালয়, সেই বিদ্যালয়ের সঙ্গে শিক্ষা দেওয়ার কথা প্রথম এই কমিশনে বলা হয়, ঠিক আছে। অর্থাৎ এখন যে ইনক্লুসিভ এডুকেশন চলছে, সেই ইনক্লুসিভ এডুকেশনের বিষয়টা প্রথম বলা হয় এই 1986 সালে ন্যাশনাল পলিসি অফ এডুকেশনে। অর্থাৎ এখানেই বলা হয় যে যারা স্বল্প প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, যাদের অল্প প্রতিবন্ধকতা আছে, তাদেরকে স্বাভাবিক বিদ্যালয়ে তাদেরকে পড়ানো যেতে পারে। এই পাঠটা খুবই গুরুত্বপূর্ণ। এখন যেটা চলছে এটা বলা হয় কোথায় কবে বলা হয়? 1986 সালে জাতীয় শিক্ষানীতিতে, ঠিক আছে। কিন্তু ওই কোঠারি কমিশনে যেটা বলা হয়েছিল যে ওদের জন্য আলাদা বিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে, অর্থাৎ স্পেশাল যারা চাইল্ড, তাদের জন্য আলাদা বিদ্যালয়ে তাদের শিক্ষা দেওয়ার কথা বলা হয়। তখন কিন্তু বলা হয়নি যে একসঙ্গে সাধারণ শিশুদের সঙ্গে শিক্ষা দেওয়ার কথা বলা হয়নি সেখানে। তো এই কমিশন প্রথম 1986 সালের কমিশন প্রথম, যারা কিনা প্রথম বলেন যে সবার সঙ্গে এদের শিক্ষা দিতে হবে, ঠিক আছে। তবে শিশু তাদের সাধারণ বিদ্যালয়ে স্বাভাবিক ছেলে মেয়েদের সঙ্গে শিক্ষা দেওয়ার কথা বলা হয় বা শিক্ষা দিতে হবে। দেখো, স্বল্প প্রতিবন্ধী শিশুদের সাধারণ বিদ্যালয়ে স্বাভাবিক ছেলে মেয়েদের সাথে শিক্ষা দিতে হবে। নাম্বার 2 লেখো, যাদের প্রতিবন্ধকতা বেশি তাদের জন্য বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে হবে। তাহলে এই কমিশন প্রথম বলে দিল যে ভাই, যারা স্বল্প প্রতিবন্ধী তাদেরকে তুমি স্বাভাবিক বিদ্যালয়ে পড়াও, আর যারা একটু বেশি প্রতিবন্ধী তাদেরকে স্পেশাল বিদ্যালয়ে মানে স্পেশাল বিশেষ ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে তাদেরকে পড়াশোনা করাতে হবে। নাম্বার 2 লিখে নাও, যাদের প্রতিবন্ধকতা বেশি তাদের জন্য বিশেষ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে হবে। আরো একটা সুপারিশ করা হয় এই কমিশনে, যে কি করা হয় যে বৃত্তিমূলক শিক্ষা, অর্থাৎ এদের জন্য অর্থাৎ প্রতিবন্ধী শিশুদের জন্য বৃত্তিমূলক শিক্ষা দেওয়ার কথা বলা হয়। নাম্বার 3 লেখো, প্রতিবন্ধী শিশুদের জন্য বৃত্তি শিক্ষার আয়োজন করতে হবে। আচ্ছা, এখানেও যদিও বলা হয় টিচারদেরও বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। দেখো লাস্ট পয়েন্ট লেখো, শিক্ষকদের অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষকদের ও বিশেষ ট্রেনিং এর ব্যবস্থা করার কথা বলা হয়। ব্যাস, এই কমিশন শেষ হয়ে গেল। শিক্ষক না, এদেরকে যারা শিক্ষকদের, হ্যাঁ স্পেশাল, হ্যাঁ মানে বিশেষ প্রাথমিক শিক্ষকদের মানে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করার কথা বলা হয়। বিশেষ প্রশিক্ষণ, যেটা স্পেশাল বিএড বলা হয়, স্পেশাল এডুকেটর নিয়োগ হবে, এটা এটা হচ্ছে তখন বলা হয় আর কি, ওই কোঠারি কোঠারি কমিশনে, জাতীয় শিক্ষা কমিশনে বলা হয়। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ পারবে না তো, তার বিভিন্ন প্রতিবন্ধকতা রয়েছে, তাদেরকে সেভাবে ট্রেনিং দিতে হবে। নেক্সট,
রামমূর্তি কমিশন, রামমূর্তি, তো কোঠারি কমিশন হয়ে গেল, 86 জাতীয় শিক্ষা কমিশন হয়ে গেল। এবার যে কমিশনটা দেখো, রামমূর্তি কমিশন। রামমূর্তি কমিশন বললে ঠিক আছে, কমিটি, রামমূর্তি কমিটি। কত সালে বলো তো রামমূর্তি কমিটি কত সালে গঠিত হয়? 90-তে না কি দেবশ্রী, কত হবে? 91 হবে। রামমূর্তি কমিশন 91। হ্যাঁ, 91 এ গঠিত হয়। 91-92 হবে, ঠিক আছে। আরেকটা আছে যেটা হচ্ছে জনার্দন, ওটা 90 এ। জনার্দন রেড্ডি কমিশন, ওইটাও 90 এ। রামমূর্তি কমিশন 91-92 লেখো, ব্র্যাকেটের মধ্যে লিখে নাও 91-92। হয়েছে? আচ্ছা, এই রামমূর্তি কমিশন কি রেকমেন্ডেশন করে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য? স্পেশালি যে সমস্ত বিষয়গুলো রেকমেন্ডেশন করা হয়, তাদের মধ্যে একটা লেখো এখানে। আহ, এই সমস্ত শিশুদের শিক্ষণের জন্য বিশেষ প্রযুক্তি, টেকনোলজি এবং টেকনোলজির ইউজের কথা বলা হয়, ঠিক আছে। লেখো, নাম্বার 1 লেখো, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার জন্য আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক যন্ত্রপাতি ব্যবহার করতে হবে। বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করতে হবে। আধুনিক প্রযুক্তি এবং বৈজ্ঞানিক যন্ত্রপাতি। হয়েছে? আচ্ছা, নাম্বার 3 যেটা বলা হয়, অ্যাকচুয়ালি এই প্রতিবন্ধী শিশুদের সমাজের বেশিরভাগ মানুষ একটু অবহেলার চোখে দেখে, হাসাহাসি করে। তো এইটা কিন্তু প্রথম এই কমিশন বলা হলো যে প্রতিবন্ধী শিশুদের জন্য তাদেরকে মানে সচেতনতা, মানে সাধারণ মানুষকে সচেতন করতে হবে তাদের অক্ষমতা সম্পর্কে, যাতে তারা মানে সমস্ত দিক অবহেলা মানে ইয়ে করে আর অবহেলা না করে আর কি, অবহেলার চোখে যেটা দেখে আর কি সেগুলোকে, অর্থাৎ সাধারণ মানুষকে সচেতন করার কথা বলা হয়েছে এই কমিশনের প্রতি। কারণ কি, অনেকে এই প্রতিবন্ধী শিশুরা মানে স্কুলে আসতে মানে নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয় বলে বিভিন্ন ভাবে তারা অপমানিত হয়, ফলে কি হয়, তারা এই স্কুলমুখী হয় না। ফলে কি হয়, একটা জড়তা কাজ করে বা বিভিন্ন ভাবে প্রবলেম তৈরি হয়, তারা শিক্ষা গ্রহণ থেকে, তারা শিক্ষা থেকে দূরে চলে যায়। ফলে কি হয়, ইচ্ছা থাকলেও কিন্তু তারা আহ, মূল স্রোতের বাইরে চলে যায়। ফলে কি হয়, এই কমিশন প্রথম বলেন যে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা সম্পর্কে সাধারণ জনগণের সচেতনতা বৃদ্ধি করতে হবে। হ্যাঁ। নাম্বার 3 লেখো, বিশেষভাবে উৎসাহিত করতে হবে। মানে এরা অ্যাকচুয়ালি স্কুলে যেতে চায় না। তখন এখন এখন ঠিক আছে, আগেকার দিনে, আগেকার সময়ে তো তখন তো এরা মানে প্রতিবন্ধী হলে তখন স্কুলে যেতে চাইতো না বা বিভিন্ন ভাবে বিভিন্ন প্রতিবন্ধকতার জন্য। ফলে কি হচ্ছে, তখন কি করা হয়, এদেরকে উৎসাহিত করার কথা বলা হয়, বিভিন্ন ভাবে উৎসাহিত করতে হবে, ইত্যাদি ইত্যাদি। চলো, আর একটা পয়েন্টে লিখে নাও যে বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা করতে হবে। নেক্সট রেকমেন্ডেশন।
শিক্ষা ব্যবস্থা করতে হবে। হুম, না কিছু বলিনি, লাস্ট বলেছি ওই বৃত্তিমূলক শিক্ষা বলেছি লাস্ট। আচ্ছা, এরপরে পয়েন্ট করো এইটা, এখান থেকে এই পয়েন্টগুলো করলে হয়ে যাবে, আর কিছু দরকার নেই সেরকম ভাবে। এরপরে সর্বশিক্ষা অভিযান এবং স্পেশাল যে চাইল্ড তাদের যে নিডস, সেটার উপর কেমন ভাবে গুরুত্ব দেওয়া হয় এটা একটু লিখো। হেডিং করো সর্বশিক্ষা অভিযান এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। হয়েছে? আচ্ছা, তো সর্বশিক্ষা অভিযান কত সালে নেওয়া হয় বলো তো? কার্যকর হয় কত সালে? কি রে? হুম? না, কি এটা? হুম, 2001 এবং চালু হয়। হুম, 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 হুম। লিখে নাও সর্বশিক্ষা অভিযান চালু হয় 2000। সর্বশিক্ষা অভিযান চালু হয়। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, কি কি বলছেন বলুন। হ্যাঁ, হ্যাঁ, ওই জাস্ট মক টেস্ট দেবেন তো নাকি? আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, মক টেস্টের জন্য মান্থলি 150 টাকা, ঠিক আছে। আর আপনি যদি মক টেস্ট প্লাস হচ্ছে ক্লাস এবং হচ্ছে পিডিএফ নেন, মানে নোটস নেন, তাহলে ওই নোটস এবং ক্লাসের জন্য 300 টাকা করতে হবে, ঠিক আছে। আর হ্যাঁ, আর অনলি মক টেস্টের জন্য 150 টাকা, ঠিক আছে, মান্থলি। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপ না, আপনাকে দিয়ে দেবো, আপনাকে গ্রুপে দেওয়া হবে বা পেড ব্যাচে দেওয়া হবে, পেড ব্যাচে না, আপনাকেই পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে, মানে নোটস গুলো। এক্সাম ওই গ্রুপে আপনাকে পেড ব্যাচে ঢুকিয়ে দেবো। পেড পেড ব্যাচে থাকবেন, ওখানে আর কি, ওখানে সব বুঝতে পেরে যাবেন, ঠিক আছে। ওখানেই সব, ওই গ্রুপের মধ্যেই সব দেয়, বুঝলেন। হ্যাঁ, এই আমি আসলে এখন এখন এসএসসি ক্লাস নিচ্ছি, বুঝলেন না। আপনি এক কাজ করুন, ওখানে সব গ্রুপে দেওয়া আছে, আমার নাম্বার দেওয়া আছে, কোন নাম্বারে পেমেন্ট করবেন, ঠিক আছে। একটু পেমেন্ট করে স্ক্রিনশটটা দিয়ে দিন, তা আমি আপনাকে ক্লাস শেষে অ্যাড করে নিচ্ছি গ্রুপে, ঠিক আছে। কি কি পেমেন্ট? পেমেন্ট?
বলুন না, বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আপনি যবে থেকে পেমেন্ট করবেন তবে থেকে ক্লাস মানে মক টেস্ট দিবেন। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে এসএমএস করে রাখুন, ঠিক আছে। আজকের যেমন মক টেস্ট আছে, আজকে রাতে মক টেস্ট আছে, আজকে ক্লাইমেটোলজি শুরু হবে, ফার্স্ট মক টেস্ট, ঠিক আছে। না না, বাকিগুলো হয়েছে, দুটো হয়েছে। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবই পাবেন, অসুবিধা নেই, সবই পাবেন। আহ, আজকে ক্লাইমেটোলজি শুরু হচ্ছে, আজকে প্রথম থেকে দিন, তাহলে কি হবে আরো ভালো হবে, নাহলে মাঝখান থেকে হয়ে গেলে সমস্যা হয়ে যাবে, বুঝলেন। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে। আপনি আমাকে এ করে দিন, আমি আপনাকে গ্রুপে অ্যাড করে দিচ্ছি, আপনি কালকে করে দেবেন, ঠিক আছে। নাম, হ্যাঁ, নামটা লিখে পাঠান। হ্যাঁ হ্যাঁ, এই নাম্বারে করুন, না না এই নাম্বারে না, এই নাম্বারে মেসেজ করুন, এই নাম্বারে মেসেজ করুন, ঠিক আছে। আর হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হুম হুম হুম, ঠিক আছে ঠিক আছে। ওকে ওকে, হ্যাঁ। চলো, তাহলে লেখো 2000, সর্বশিক্ষা অভিযান 2001 সালে চালু হয়, 2001 থেকে 2002, ঠিক আছে। এক না দুই, এক থাকবে না ওইরকম ভাবে, একটাই নেবে, কারণ একই চালু হয়। আচ্ছা, এই কমিশনে বলা হয়, হ্যাঁ, ওই এক আর দুইয়ে থাকে, এবার ওই সময়ের মধ্যে চালু হয়, ঠিক আছে, ওই এক আর দুইয়ের মধ্যেই চালু হয়। হ্যাঁ 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 হ্যাঁ, 86তম সংবিধান, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে ডিপিইপি মানে ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম, এটা তো জানো আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার নিয়েছিল ডিপিইপি, ঠিক আছে। এই ডিপিইপি মানে ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন, এটা লিখে নাও, ডিপিইপি সম্পূর্ণ অর্থ পড়ে। দেখো, পশ্চিমবঙ্গ সরকার এটা প্রাইমারিতে অনেকবার এসছে। হ্যাঁ হ্যাঁ, দেখো পশ্চিমবঙ্গ সরকার এর ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম, ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম প্রোগ্রামে পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার্থীদের জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করেন। হ্যাঁ হ্যাঁ হয়েছে। আচ্ছা, প্রথমত কি লেখো, প্রতিবন্ধী শিশুদের জন্য যে সমস্ত, দেখো 1 নম্বর, শিশুদের শারীরিক এবং মানসিক বিষয়ের উপর, বিশেষ মানসিক বিকাশের উপর বিশেষ গুরুত্ব আরোপ। নেক্সট লেখো, সেরকম এখানে ইনফরমেশন নেই যে কেউ পরীক্ষার জন্য পড়বে,
আহ, আরেকটা লেখো, লিখে নাও, জাস্ট লেখো যে শিশুর প্রতিবন্ধকতাকে অতিক্রম করে তাদেরকে প্রস্তুত করা। ব্যাস এই পর্যন্ত ছেড়ে দাও, আর লিখতে হবে না। আচ্ছা, ওই 2000, ওই 2001-2 লেখো, চালু হয়। তাদেরকে, হ্যাঁ, তাদেরকে স্বাধীনভাবে স্বনির্ভর হয়ে জীবনযাপনের জন্য প্রস্তুত করা। আচ্ছা, এরপরে আরেকটা ইনফরমেশন লেখো, প্লাস কারিকুলামটা কি? প্লাস কারিকুলাম, তাহলে আমাদের যে যে বিভিন্ন ধরনের কমিশন যারা প্রতিবন্ধী শিশুদের শিক্ষার জন্য বিশেষ গুরুত্ব আরোপ করেছিলেন, তাদের আমরা তিনটে কমিশনের নাম পড়লাম। একটা কোঠারি কমিশন, আর একটা এনপি 1986, আর একটা হচ্ছে রামমূর্তি কমিশন। এই তিনটে কমিশন স্পেশাল চাইল্ডদের শিশুদের শিক্ষার জন্য কিছু ব্যবস্থা বা ইনিশিয়েটিভ বা সুপারিশ নিয়েছিল। ঠিক আছে, এগুলো মোটামুটি এর মধ্যে এর বাইরে আর কিছু নেই, এগুলো আমি বিষয় আর কি যারা নিয়েছিল আর কি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য। আচ্ছা, এবারে আমরা সর্বশিক্ষা অভিযান একটু পড়ে নিলাম। আচ্ছা, এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে প্লাস কারিকুলাম। ঠিক আছে, প্লাস কারিকুলামটা কি একটু হেডিং করে নাও। প্লাস কারিকুলাম, PLUS, প্লাস কারিকুলাম, CURRICULAM, প্লাস কারিকুলাম। আচ্ছা, এটা বলো তো কি ধরনের শিক্ষার্থীদের জন্য, মানে শ্রবণ প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, নাকি তোমার হচ্ছে কি বলে দর্শন, আচ্ছা দৃষ্টি তো দর্শন একই, না মানসিক প্রতিবন্ধী, শ্রবণ দর্শন না মানসিক প্রতিবন্ধী, কোন ধরনের শিশুদের জন্য? হ্যাঁ, অন্ধদের জন্য, ঠিক। অন্ধদের জন্য মানে যে সমস্ত শিশুরা মানে একটু দেখতে কম পায়, মানে মোটামুটি খুব ভালোই দেখতে কম পায়, ঠিক আছে, মানে দেখতে প্রায় না বললেই চলে, মানে অত্যাধিক ক্ষীণ পরিমাণ দৃষ্টি সম্পন্ন, তাদের মানে দৃষ্টিশক্তি মানে খুবই নগণ্য আর কি। ঠিক আছে, তাদেরকে কি হয়, তাদেরকেও পড়াশোনা করাতে হবে, ঠিক আছে, তাদেরকেও শেখাতে হবে। তো সেইখানে সেই সমস্ত শিশুদের জন্য আর কি এক বিশেষ ধরনের পাঠ্যক্রমে প্রশিক্ষণ দেওয়া হয়। ঠিক আছে, যে পাঠ্যক্রমে এই যে প্রশিক্ষণ সেটাই হচ্ছে প্লাস প্লাস কারিকুলাম নামে পরিচিত। ঠিক আছে, লেখো ব্রেল। ব্রেল মানে লুইস ব্রেল এটা করেন আর কি, একটা এটা লুইস ব্রেল ব্রেল শিক্ষা না, এটা একটা আলাদা কারিকুলাম, প্লাস কারিকুলাম। ব্রেল পদ্ধতি আছে, এটা একটা আলাদা টাইপ। ঠিক আছে, লেখো যে সমস্ত শিশুরা অতি ক্ষীণ দৃষ্টি সম্পন্ন, যে সমস্ত শিশুরা আন্ডারে, হ্যাঁ, যেমন অ্যাবাকাস আছে। হ্যাঁ, দেখো এই যে প্লাস কারিকুলামের মধ্যে এই যেমন অ্যাবাকাস হচ্ছে সুস্মিতা পড়ায়, তাই না? সুস্মিতা, তাহলে তুমি বলো এই পুরো বিষয়টা ভালো করে বলো, আমি জানি না কিছু, আমি কিচ্ছু জানি না, তুমি এবার ক্লাস না বলো। আছে আছে, আছে কি কিছু? কিন্তু এই প্লাস কারিকুলামের মধ্যেও কিন্তু মানে যারা বিশেষ মানে প্রতিবন্ধী তারা তাদেরকেও দেওয়া হয় এই অ্যাবাকাসের মাধ্যমে শিক্ষা। যাই হোক,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বিশাল সুস্মিতা বিশাল। আচ্ছা, সেই এরকম মাঝে মাঝে দেখি না, সেরকম হাত হাত এরকম নেড়ে নেড়ে গুণ করে, ওইটা কি? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, অনেকে আছে কি সুন্দর, মানে ফাটাফাট বলে দেবে। কি অবস্থা। হ্যাঁ, সুস্মিতা জানে। হ্যাঁ, যখন মানে সাধারণ ছেলেমেয়েরা পারবে কি, মানে এদের বিশেষ বুদ্ধি লাগবে নাকি এই সমস্ত পরীক্ষা শেখার জন্য? ও, তুমি তুমি তোমার মেয়েকে পড়াচ্ছ নাকি আবাকাস? এই যে, কেন? হুম। হ্যাঁ, এখন হুম, এখনকার ছেলেমেয়েরা বিশাল সব সব মানে মারা আর কি, দেখি তো সব, মানে একদম বাচ্চা বাচ্চা ছেলেদের নিয়ে সেই দিন রাত সেই স্কুলে যাচ্ছে এই করছে, মানে খাটছে, যদিও এটা ভালো, মানে এত সেরকম পাইনি, বা এখনকার ছেলেমেয়েরা সেটা পাচ্ছে ভালো বেশ, ঠিক আছে, মানে সমস্ত কিছু সুযোগ সুবিধা মানে ছোটবেলা থেকেই হচ্ছে। সেটাই, চলো লেখো তাহলে। যতটুকু হয়েছে লেখো যে যে সমস্ত শিশুরা অতি ক্ষীণ দৃষ্টিসম্পন্ন বা প্রায় দৃষ্টিহীন তাদেরকে সাধারণ পাঠ্যক্রমে প্রবেশ করানোর আগে এক বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়, যা প্লাস কারিকুলাম নামে পরিচিত, ঠিক আছে। আচ্ছা। হুম। প্রশিক্ষণ, পাঠ্যক্রমে প্রশিক্ষণ দেওয়া হয়। আচ্ছা, এবার হচ্ছে তোমরা একটু লিখে নাও যে কি রকম পদ্ধতি বা প্রশিক্ষণ দেওয়া হয়। প্রথমে লিখে নাও ব্রেল পদ্ধতির প্রয়োগ করা হয়, 1 নম্বর লেখো। নাম্বার 2 লেখো অ্যাবাকাস পদ্ধতির প্রয়োগ। নাম্বার 3 লেখো টাইপিং অভ্যাস করা। আরো রয়েছে টাইপিং অভ্যাস করা, রেকর্ড মানে রেকর্ড বই মানে মানে সিডি বা ক্যাসেট চালিয়ে বিভিন্নভাবে তাদেরকে শেখানো যেতে পারে। ক্যাসেট লেখো, রেকর্ড বই, বই রেকর্ডের মাধ্যমে তাদেরকে শিক্ষা দেওয়া যেতে পারে। এই কটাই লেখো। হয়েছে। আচ্ছা, এবার চলো বিশেষ বিদ্যালয়, বিশেষ বিদ্যালয় ব্যবস্থাপনা, শ্রবণ প্রতিবন্ধী যারা রয়েছে, মানে যারা হচ্ছে শ্রবণ প্রতিবন্ধী।
না না বিশেষ বিদ্যালয় এগুলো হয়ে গেছে, এই পার্টটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো এবার দৃষ্টি প্রতিবন্ধী সম্পর্কে তো আমরা পড়লাম, ঠিক আছে, পড়ে নিলাম মোটামুটি। এবার আমরা যারা শুনতে পায় না, ঠিক আছে, মানে হিয়ারিং ডিসেবিলিটিস রয়েছে যাদের, উম, ঠিক আছে, তো এগুলোকে দরকার আছে না, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। আচ্ছা, মেন্টাল রিটার্ডেড চিলড্রেন যারা রয়েছে, অর্থাৎ মানসিক প্রতিবন্ধী শিশু যারা রয়েছে, তাদের শিক্ষার জন্য যে স্পেশাল, লেখো, প্যারা চেঞ্জ করে লেখো, লেখো মানসিক প্রতিবন্ধী শিশুদের শিক্ষার জন্য, হেডিং না, এমনি অনলাইনে লিখে যাও। মানসিক প্রতিবন্ধী শিশুদের শিক্ষার ব্যবস্থাপনার জন্য বিশেষ কিছু উদ্যোগ নেওয়া হয়। ঠিক আছে, তো তাদের মধ্যে একটা লেখো 3R। 3R, 3Rটা কি দেখো, এটা এরকম আছে যে 3R কি কি, দেখো 3R সমান সমান রিডিং, হ্যাঁ, রিডিং, রাইটিং এবং অ্যারিথমেটিক। বুঝেছে? আচ্ছা, 3R তো তোমরা সবাই জানো। আচ্ছা বলো তো 3A কি কি? 3A কি? তিনটে 3A কি? আর হ্যাঁ, আচ্ছা দেখো 3A, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই 3A হচ্ছে অ্যাকচুয়ালি এখন ওই 3R এর পরিবর্তে যারা মেন্টাল রিটার্ড তাদের উপর মানে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, 3A এর উপরে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, ঠিক আছে। 3A কি কি লেখো, এক নম্বর লেখো পার্সোনাল অ্যাডিকুয়েসি, পার্সোনাল অ্যাডিকুয়েসি, ADEQUACY। নাম্বার 2 লেখো সোশ্যাল অ্যাডিকুয়েসি, পার্সোনাল ADEQUACY। নেক্সট লেখো সোশ্যাল অ্যাডিকুয়েসি, আর একটা লেখো অকুপেশনাল অ্যাডিকুয়েসি। বুঝেছে? আচ্ছা, আচ্ছা, যারা বুদ্ধিমান শিশু আর কি, অর্থাৎ বুদ্ধিদীপ্ত যারা গিফটেড চিলড্রেন, ঠিক আছে, এই গিফটেড চিলড্রেনদের অনেক সমস্যা রয়েছে, ঠিক আছে, এবং তাদেরকে কিভাবে শিক্ষা দেওয়ার কথা হয়েছে, বিভিন্ন ভাবে শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে, তাদের কে কিভাবে ট্রাকেল করবে সেটাও বিভিন্ন ভাবে বলা হয়েছে। এগুলো অতটা গুরুত্বপূর্ণ না, পরীক্ষা প্রসঙ্গে এগুলো তোমরা মোটামুটি জানো, ঠিক আছে, সেগুলো ইনফরমেটিভ আমার কিছু লেখানোর নেই, ঠিক আছে। মানে যারা অত্যাধিক গিফটেড স্টুডেন্ট, তাদেরকে তুমি কিভাবে পড়াবে বা তাদের
তাদেরও সমস্যা রয়েছে, ঠিক আছে? তারা বিভিন্ন ধরনের আম, উম, কি রকম হতে পারে বলো তো, একটা বলো তো তাদের কি সমস্যা, কি হতে পারে? হ্যাঁ। হুম। এটা কিন্তু ঠিক, আমিও তাই ভাবি মাঝে মাঝে যে সত্যি তোমরা ধৈর্য ধরে থাকো, ঠিক আছে, বিরক্ত হয়। আচ্ছা, সুলতানি যে হয়ে গেছে, কি হয় না বলো তো? সবই তো হয়ে গেছে নাকি, কিছু বাদ আছে? হ্যাঁ। উম, পরীক্ষায় নাম্বার কেন পাও না? পাও তো, পাও না কি বলেছে? ও আচ্ছা। আহ, পরীক্ষা হচ্ছে কোথায়? পরীক্ষা যে কটা হয়েছে সব কটা পাবে, পাস করেছে, পাস করবে, না করলে বলবে আমাকে। এমন কটা পরীক্ষা দিয়েছো। আচ্ছা, ভালো কথা, টাইম হয়ে গেছে, আমার আবার নেক্সট ক্লাস আছে, বুঝতে, বলো। অনেক কিছু করতে হবে, ঠিক আছে। না না, ওদেরকে স্পেশাল ভাবে কিছু ক্লাস, মানে তাদেরকে কিছু টাস্ক দিতে হবে, ঠিক আছে, যেমন আমি তোমাদের করি মাঝে মাঝে। হ্যাঁ। অঙ্ক। গরমের সময় পাখা শুনতে। হ্যাঁ। হ্যাঁ। আমি গরমে ক্লাস নিচ্ছি, ঠিক আছে। চলো।